নমস্কার বন্ধুরা, আমার লাইভ অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখলাম সবজি তেমন কিছু ছিল না, দুটো ছোট বেগুন আর দুটো পটল পড়েছিল, ফ্রিজে 4 পিস রুই মাছের পেটি ছিল। ভাবলাম এই দিয়েই আজকে রেসিপিটা করা যাক। যখন বাড়িতে অল্প জিনিস থাকে, সবজি বা মাছ, তখন কিভাবে এরকম দুর্দান্ত স্বাদে অল্প তেল মশলাতে এবং অল্প সবজি মাছ দিয়ে কীভাবে এই রেসিপি করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আগে কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম। এবার 4 পিস যে রুই মাছের যে পেটি ছিল সেগুলোকে ভেজে তুলে নিলাম। আর তার আগে আলু কেটে রেখেছিলাম, আর ছোট দুটো বেগুন ছিল, সেটাগুলো 4 টুকরো করে একটা 8 টুকরো করেছি, আর পটলগুলোকেও মাঝখানে চেরা করে দিয়েছি। এবারে দেখো, যে তেলটা ছিল মাছ ভাজার পরে, বললাম না বেশি তেল মশলা প্রয়োজন দরকার হয় না, কিন্তু খুব টেস্টি হয় এবং সত্যি খেতে খুব টেস্টি হয়েছিল। তখন এখানটা একটা পেঁয়াজ, মাঝারি পেঁয়াজ, সেটাকে আমি দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এবারে কেটে রাখা যে আলুগুলো রেখেছিলাম সেইগুলোকে দিয়ে আলুটার সঙ্গে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এখানে বলি অন্যান্য সবজিও দেওয়া যায়, কিন্তু আমার যেহেতু ওই পটল আর বেগুন ছিল, দুটোই পড়েছিল, আর অন্য কোনো সবজি আপাতত ছিল না, সেই জন্য আমি ওই দিয়েই বানিয়েছি। দেখো, আলুটা আমি সরু সরু করে কেটে নিয়েছি, খুব বেশি মোটা করিনি, যেহেতু বেগুন আর পটল অল্প, সেগুলো সিদ্ধ হওয়ার জন্য 4 ভাগ করেছি, সেই জন্য আলুটাকেও মোটামুটি সরু করেই কেটেছি। দেখো, এখানে আলুটা অনেকটা ভাজা হয়ে এসেছে পেঁয়াজের সঙ্গে। এবার দেখো, পটল যে ছিল সেই কটাই পটল, সেটাও ভেজে নিচ্ছি আলুর সঙ্গে। আর এই সময় ভাজাটা কিন্তু একটু ভালো করে কষতে হবে, কারণ যেহেতু এখানে অল্প তেল মশলা এবং বেশি উপকরণ নেই, সেই জন্য দেখো এখানটা একটা টমেটোকে হাফ করে নিয়েছি, যেহেতু সবজি আর আলু কম ছিল, পুরো টমেটো দিইনি, মানে একটা টমেটোর অর্ধেক, সেটাকে 2 ভাগ করে দিয়ে দিলাম। এবারে বেগুন, দেখো এখানটায় দুটো যে বেগুন ছিল 8 পিস হয়েছে, সেই বেগুনগুলোকে আমি দিয়ে আলু, পটল, বেগুন, টমেটো, পেঁয়াজ সব একসঙ্গে ভালো করে ভেজে নেব। এখানে মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে এসেছে। এই সময় আমি দুটো কাঁচা লঙ্কা ছিল, সেই দুটো কাঁচা লঙ্কাকেও দিয়ে দিলাম চিড়ে। এখানে মূলত খুব বেশি ঝাল করব না, যেহেতু রুই মাছ দিয়ে একটু ঝোল হবে, একেবারে ঝোল নয়, মাখা চাকা মতো হবে, সেই জন্য এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। দেখো, এই সময় ভাজা আমার হয়ে গেছে। এখানটা আদার সঙ্গে সামান্য জিরে বেটে দিয়েছিলাম, আর দেখো আদার পরিমাণটা 1/2 চামচ, খুব বেশি দিইনি, আদার জিরে মিলে 1/2 চামচ দিয়েছি। দিয়ে সবজির সঙ্গে এই আদা জিরেকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এরপরে বললাম না বেশি তেল মশলা দেওয়ারই দরকার নেই। এরপরে আমি হলুদ গুঁড়ো দেবো 1/2 চামচের একটু কম, আর সামান্য লঙ্কার গুঁড়ো দেব কালারের জন্য। আর যেহেতু শুধু দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেই জন্য সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম, আর পরিমাণ অনুযায়ী আমি এখানটায় লবণ দিলাম। দিয়ে সব কটাকে খুব ভালো করে সামান্য জল দেব, যাতে মশলাটা পুড়ে না যায়, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে কষাটা যেন খুব ভালো হয়। যে কোনো তরকারি খুব ভালো কষতে পারলে সেই তরকারিটার স্বাদটাই আলাদা হয়। দেখো, এখানটায় মোটামুটি একটু জল দিয়েছি, দিয়ে এই সবজিগুলোর সঙ্গে আলুটাকেও খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। কষানো কমপ্লিট হয়ে গেছে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখেই বোঝা যাচ্ছে কষানোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো জল দেব, খুব বেশি জল দেবো না, কারণ মাছের পরিমাণ করব, সবজিও খুব বেশি নয়। দেখো, এখানে দিয়েছি, জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনা দিয়ে দেবো ততক্ষণ আলুটা সিদ্ধ হয়, সেই কারণে। দেখো, এখানে এবার ফুটছে তরকারিটা আমার। এবার আমি দেখে নেবো খুন্তি দিয়ে যে আলুটা কতটা সিদ্ধ হয়ে গেছে। অর্ধেকের বেশি আলু সিদ্ধ হয়ে গেছে।
সেই জন্য এবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর যেহেতু মাত্র 4 পিস, তাও পেটের মাছ, খুব বড় বড় নয়, মাছেরই মাপে, আর সেই জন্য দিয়ে দিলাম। দিয়ে আবার আমি আরও মিনিট 2 আমি ঢাকনা দিয়ে দেবো, দিয়ে আমি রেখে দেবো। রেখে দিলেই আমার কমপ্লিট হয়ে যাবে এই বেগুন, পটল, আলু দিয়ে রুই মাছের ঝোল। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। খুব এর মশলা কিন্তু টেস্ট হয়েছিল, খুব দারুণ। বন্ধুরা এইভাবে তোমরা যদি করো দেখবে তোমাদের খুব ভালো লাগে। তা বন্ধুরা আজকের রেসিপি আমার এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব। আর বন্ধুরা অবশ্যই আমার এই রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানাবে, লাইক করে দেবে, আর ভালো লাগলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর বন্ধুরা তোমার কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ধন্যবাদ।